আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ফুলকপি ভর্তার রেসিপি। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট করে, তার সাথে পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজও ভেজে নিব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নিব। এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আমি আবার নাড়াচাড়া দিব। এভাবে করে কয়েকবার ঢেকে আমি এটা ভেজে নিব, কড়া করে একটু যেন নরম হয়ে যায় আর গোল্ডেন কালার যেন হয়ে যায়। এভাবে করে আপনার ভাজতে হবে। সাথে আমি রসুন দিয়ে দিয়েছিলাম। আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো, তাই আমার মরিচগুলো এখন আমি লবণ দিয়ে ভেঙে নিলাম। তার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিলাম, দিয়ে মেখে নিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নিব। একটু আপনার দিয়ে দিব, মানে ভাজা পেঁয়াজগুলোও দিয়ে ভালো করে মেখে নিলাম। তার সাথে দিয়ে দিব ফুলকপিগুলা। এই ভর্তাটা যে কী মজা হয়েছে, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। ফুলকপির ভর্তা, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। আর এটা আমি একটু মেখে নিব। মাখার পরে দিব সরিষার তেল। খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি গরম ভাত দিয়ে খাবো। খেতে দারুণ মজা হয়েছে। আপনারাও বাসায় খাবেন। আল্লাহ হাফেজ।